আসলে তো আমরা দেশের দায়িত্ববান নাগরিক এবং রাজনীতিবিদ হিসাবে আমরা সবসময় চেষ্টা করি যখন যা কাগজপত্র দিব সেগুলি যথাযথভাবে দেওয়া উচিত, সেভাবে দিয়েছি। তা আমি আল্লাহর দৃষ্টিতে ছিলাম যে কোনো রকম সমস্যা নাই, জেনে দিয়েছি। তো এটা তো আসলে মানে নিজের যে ব্যক্তি যে কাগজপত্র দিবে তাকে তো সব গুছিয়ে দিতে হবে, তো গুছিয়ে দিতে হয়ে গেছে। এটা তো তেমন কিছু বড় কিছু না। ইনশাআল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। নির্বাচনে জয় অবশ্যই। বিষয়ে কতটা আশাবাদী? না, ইনশাআল্লাহ আমরা অবশ্যই আশাবাদী, কারণ আমাদের নেতাকর্মীরা যথেষ্ট পরিশ্রম করছেন এবং আগে থেকেই আপনারা জানেন নেসারাবাদ, ভান্ডারিয়া, কাউখালী আমাদের বিএনপি শক্তিশালী সংগঠন আছে। এবং সবচেয়ে বড় জিনিস হলো এখন সারা বাংলাদেশ জুড়ে গণজোয়ার ধানের শীষের পক্ষে। আর আমরা বিগত 17 বছর যারা আমরা এই অত্র এলাকার রাজনীতি করছি, আমরা মারাত্মকভাবে নির্যাতিত এবং আমরা আমাদের যারা নেতৃবৃন্দ যারা আছেন, আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মীরা আছেন, তারা গত 17 বছর ভোট দিতে পারে নাই। গ্রামের মা বোনরা ভোট দিতে পারে নাই। তারা চায় যে অত্র এলাকার উন্নয়নের জন্যে এই পিরোজপুর 2 এবং পিরোজপুর 1, 3 সবগুলি আসনেই যথেষ্ট অবহেলিত ছিল, বৈষম্যমূলক আচরণ হয়েছে, দুর্নীতি হয়েছে। তারা চায়